এরাও শত্রু, মুখোশের আড়ালে। বৌদি, বাবাকে না খবরটা জানানো ঠিক হয়নি। বাবার যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো বলো তো? আমি একটু বাবার সঙ্গে দেখা করে আসি। নন্দিনী, তুমি এখন যেও না। দেখো, বাবা তো এখন বিশ্রাম করছেন, তুমি বরং কাল সকালে জানি। ঠিক আছে। অমিত ঠাকুর পর 1 মিনিট পরে আসতে পারতো, আর 1 মিনিট পরে এলে নন্দিনী এতক্ষণে উপরে চলে যেত। কিন্তু না, তা তো হবে না। অমিত ঠাকুর ঠিক সময় পৌঁছে আমাদের সর্বনাশটা করে দিল। তো মনে হচ্ছে এবার সিবিআই তদন্ত হবে। দেখো, আমি বেঁচে গেছি যে এর মধ্যে আমি নেই, এর মধ্যে আমার বুদ্ধিও নেই। মরবে ওই এসপি, একেবারে ভরপুর কেস খাবে। একে তো চাকরি গেছে, এবারে জেলে ঢুকবে। আচ্ছা শোনো, মেন উদ্দেশ্যটা হচ্ছে নন্দিনীকে মারতে হবে, তাই? তাহলে একটা কাজ করো না, ওর খাবারে বিষ মিশিয়ে দাও। তারপর তুমি হাত করা পড়বে, আমি হাত করা পড়বো। ওদের কাছে আমি হার মানবো না, নন্দিনীর কাছে আমি মাথা নোয়াবো না, ব্যাস। আরে বাবা, দুধ তেরিকা, নন্দিনীর কাছে কেন তুমি মাথা নোয়াবে? নন্দিনীর কাছে তোমাকে যেতেই হবে। তাহলে শোনো, তোমাকে বাবা মার কাছে যেতে হবে, যেমন করে হোক বাবা মাকে পটাতে হবে। তুমি বলবে সিমরান খারাপ মেয়ে না, ও খুব ভালো মেয়ে, আমি খারাপ বলে আমি জোর করে ওকে দিয়ে এইসব কাজগুলো করাচ্ছি। ও করতে চায়নি কাজগুলো। ঠাকুরপো, তুমি একদম চিন্তা করো না, আমি বাবা মাকে পটিয়ে নেব, আমি তোমাকে কথা দিচ্ছি। নন্দিনী, তুমি যে পথ বেছে নিয়েছো সে পথ আটকে দাঁড়াবার অধিকার তো আমার নেই। এই পথ যারা বেছে নিয়েছে তাদের কর্নিশ করে সরে যেতে হয়। তাই কালকে তোমার উপর অ্যাটাকের খবরটা পেয়েও আমি বিশেষ চমকাইনি। যেন প্রত্যাশাই ছিল এরকমটাই হতে পারে তোমার সঙ্গে। আমি ঠিক করে নিয়েছি আর কোনোদিনও কোনো কিছুতে আটকাবো না তোমায়। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমার এই লড়াইয়ে সব সময় তোমার পাশে থাকেন। মানুষের আশীর্বাদ তো তোমার সঙ্গেই রয়েছে। ভয় কি মা? এগিয়ে যাও, এগিয়ে যাও, তুমি তোমার জয় হবেই। পুষ্করাণী চ পেতানি পুণ্য। নন্দিনী, এটা ভেঙে পড়ার সময় নয়। সামনে তাকিয়ে দেখো, এতজন প্রাণ দিয়েছে, এদের সামনে দাঁড়িয়ে শপথ নেওয়ার সময় এটা। দেশের মাটিকে যারা রক্ত দিয়েছে তাদের এই বলিদান আমরা বিফলে যেতে দিতে পারি না। আজকে দেশপ্রেমিকদের চিতা জ্বলছে, কালকে জ্বলবে দেশদ্রোহীদের চিতা। আমি এই চিতার আগুনকে সাক্ষী রেখে আজ শপথ নিচ্ছি, দেশের জন্য প্রাণ দেওয়া এই জওয়ানদের আত্মবলিদানকে আমি কিছুতেই ব্যর্থ হতে দেব না। আমি আমার দেহে থাকা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। কোনো ভয়, কোনো লজ্জা, কোনো কিছুর কাছে আমি মাথা নত করব না। আমি নন্দিনী মুখার্জি আজ শপথ নিচ্ছি, আজ যাদের জন্য এই বাচ্চাটাকে তার বাবা হারাতে হলো, যাদের জন্য এই মহিলাদের তাদের স্বামী হারাতে হলো, তাদেরকে আমি ছাড়ব না। আজ যেমন এদের চিতা জ্বলছে, একদিন আসবে যেদিন ওদের চিতা জ্বলবে, ঠিক জ্বলবে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।